হঠাৎ করে আবু বকর তাকাইয়া দেখেন হাতের মধ্যে ইয়া মোটা মোটা দুইটা পাথর নিয়া, কুলের মধ্যে আরো 4-5টা পাথর নিয়া, কাদের মধ্যে পাথরের বস্তা নিয়া আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আমার নবীর চাচি এবং বিয়াইন, আমার নবীকে মারবার জন্য গালাগালি করতেছে। রাস্তায় চিল্লাইয়া চিল্লাইয়া গালাগালি করে আমার নবীকে, মুহাম্মদ তুই কই, তোরে পাইলে মারবো, এইভাবে গালাগালি করে যায়। হঠাৎ করে আমার বিশ্ব নবী শুয়ে আছে, আবু বকরের চোখ পড়েছে উম্মে জামিলের দিকে। উম্মে জামিলের দিকে পড়বার পরে আবু বকর দেখলেন উম্মে জামিল গালাগালি করে আমার নবীকে, হাতের মধ্যে বড় বড় পাথর নিয়েছে নবীকে মারবার জন্য। নবীজিকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আপনার চাচি এবং বিয়াইন উম্মে জামিল আপনাকে মারবার জন্য, আঘাত করবার জন্য আসতেছে, আপনাকে আঘাত করবে। একজন মহিলা যদি আপনাকে আঘাত করে তার চাইতে লজ্জার কিছু হতে পারে না। আপনি আমাকে অনুমতি দেন, উম্মে জামিলকে সাইজ করি, শাস্তা করি। আমার নবী বললেন, আবু বকর রে, তুমি জানো না আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে যে কোনো সীমা লঙ্ঘনকারী শয়তানের বদমাইশ যদি আমাকে আঘাত করবার জন্য আসে, যদি আমাকে মারবার জন্য আসে, আমি যেন ওই সময় কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ বলেছেন যারা আমার উপরে বিশ্বাস করে, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, সকল মানুষ তো ক্ষতিগ্রস্ত, 4 শ্রেণীর মানুষ ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের উপরে ধৈর্য ধরে থাকলো, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর জালিমের জুলুমের সময় অটল অবিচল থাকলো, সবর করলো। 4 গুণ যার ভিতরে আছে, আল্লাহ বলছেন তাদেরকে বাঁচাবেন, তিনি তাদের সঙ্গে আছেন। আমি তো 4 গুণ আমার ভিতরে আছে রে। ও আবু বকর, আমি ঈমান এনেছি, নেক আমল করেছি, নির্যাতনের পরে সত্যের উপরে আছি, জালেমের জুলুমের পরে ধৈর্য ধারণ করি, আমি কোরআন থেকে তেলাওয়াত করি, আমার বিশ্বাস আমার রব আমাকে বাঁচাবেন। এই কথা বলে নবীজি কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন। উম্মে জামিল দৌড়াইয়া হযরতে আবু বকরের সামনে দাঁড়িয়ে গেল। আমার নবীজি আবু বকর রানের উপরে শুয়ে আছেন, উম্মে জামিল নবীজির সামনাসামনি, মাতার সামনাসামনি দাঁড়ালো। দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? সারাদিন খুঁজলাম, তাকে পেলাম না, আজকে একা একা এখানে বসে আছো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কই? আমার ভাতিজা এবং বিয়াই, তারে তো মারবার জন্য আসছি। হযরতে আবু বকর চিন্তায় পড়ে গেলেন, আমার রানের উপরে আমার নবী শুয়ে আছেন, তিনি কোরআন তিলাওয়াত করেন, আমি কান দিয়ে শুনি, আমার 2 চোখ দিয়ে আমার নবীকে দেখি। উম্মে জামিল নবীজির আধাত সামনে দাঁড়ায়া নবীজিরে দেখে না, আমারে দেখে। ব্যাপার কি? সে যখন দেখে না, বলবার দরকার নাই। তিনি বললেন, দেখ, তুই যখন নবীজিকে মারবে, খুঁজে দেখ কোথায় আছেন, আমি কেন বলবো? উম্মে জামিল পুরা কাবাঘর ঘুরলো, কোথাও নবীজিকে পায় না। আবার নবীর সামনে দাঁড়ায়া আবু বকরকে বলছে, আবু বকর, খুঁজলাম তো পাইলাম না, জানাইয়া দিও। নবী তো কানে সবকিছু শুনতেছেন, জানাইয়া দিও, মুহাম্মদ রে যদি আমি পাই দুনিয়া থেকে উঠাইয়া দিব। হুমকি দিয়া এই সন্ত্রাস মহিলা যখন চলে যায়, হযরতে আবু বকর আমার নবীকে জড়াইয়া চোখের পানি ছেড়ে চিৎকার করে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আরবি, আপনি বলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো, আমার গোলাম যারা হবে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম হবে, আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো অহংকার করা যাবে না। আমরা অহংকার করিনি না, আপনারা তো ওলিয়া ওলিয়া। আমার বন্ধুগণ, দেখবেন সমাজে যদি কেউ বড় আলেম হয়ে যায়, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, পীর সাহেব, বুজুর্গ, ইউনিভার্সিটির রেক্টর, প্রফেসর, অধ্যাপক, ডাক্তার, MBBS, কেউ যদি বড় হয়ে যায়, জ্ঞানের কারণে আপনি যদি অহংকার করেন, আপনার জ্ঞান বেশি, আপনি বড় আল্লামা, আপনি যদি জ্ঞানের কারণে অহংকার করেন যে আল্লাহ
মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে শয়তান বানিয়ে দিয়েছে। আপনিও যদি অহংকার করে বসেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? আমি জানি না এদিকে আছে না নাই। দেখবেন কেউ যদি একটু বড় হুজুর হয়ে যান, একটু বড় হুজুর, তিনি আর পাবলিকরে সালাম দেন না। আমি বড় হুজুর, আমি কেন সালাম দিব? আমারে সালাম দেও। কথা বলেন না কেন? সালাম দেন না, সালাম দিলে জবাবও দেয় না। মুসাফার জন্য হাত দিলে 2 আঙ্গুল দেয়, ঠিক কিনা? মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, হাদিয়া তো বুঝেন আপনারা, হাদিয়া দেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার এই আর দিও। আর যে হাদিয়া দেয় না, আপনি সিরিয়ালে তাড়াতাড়ি সরেন, আরেকজনকে সুযোগ দেন। কথা বলেন না কেন? আপনারা মনে করতেছেন হুজুর তো হুজুরের বিরুদ্ধে বলবে না, আমি তো কোরআনের কথা বলতেছি, সবাই আমার কাছে সমান। আমার বন্ধুগণ, সমাজে যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন, মিল ফ্যাক্টরি, কল কারখানা, শিল্পের মালিক বানিয়েছেন, আপনি যদি সম্পদের কারণে অহংকার করেন যে আল্লাহ নমরুদ, ফেরাউন আর হামান আর আবুল আহাবের মতো সম্পদশালীকে অহংকার করবার অপরাধে দুনিয়া থেকে অস্তিত্ব মিটাইয়া দিয়েছে, আপনিও যদি টাকার কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও রাস্তায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, ভালো করে শুনে রাখো যুবক, তোমাদের 33 দক্ষিণ সুরমায় খবর নাও। আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেক মানুষের টাকা ছিল, কোটি কোটি টাকা। আজ তার সন্তানেরা রাস্তার ফকির। আর আজ থেকে 50 বছর আগে একজনের খাবার ছিল না, ঘরের ভিতরে দিয়ে বৃষ্টির পানি পড়তো, আল্লাহ কোটি টাকার মালিক বানিয়েছে। ঠিক কিনা? অহংকার করবা না, সোজা হয়ে যাও। আমার বন্ধুগণ, আপনার টাকা আছে, আপনার গাড়ি হচ্ছে রেঞ্জ রোভার, আপনার গাড়ি এক্সট্রেল, আপনার গাড়ি পেট্রোল, আপনার গাড়ি নিশান, আপনার গাড়ি প্রাডু, কোটি টাকা দামের গাড়ি, আপনি রাস্তায় দৌড়ান, রাস্তায় জ্যামে পড়েছেন কিন ব্রিজে অথবা চণ্ডীপুলে, আপনি জ্যামে পড়েছেন কোটি টাকা দামের গাড়িতে বসা, আপনি বিজনেস ম্যাগনেট, ইউরোপ আমেরিকা থেকে আসছেন, কথাগুলা বুঝেন। আপনি রাস্তার মধ্যে ভিক্ষুক ফকির ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে হেচড়াইয়া হেঁটে আপনার গাড়ির গ্লাসের সামনে এসে বলছে, স্যার সাহেব আমাকে 5টা টাকা দেন, আমি ভিক্ষুক, আমি প্যারালাইসিস, আমার বাচ্চা অসুস্থ, 3 দিন থেকে খাবার নাই। আপনি প্রবাসী, আপনার টাকা আছে, বিজনেস ম্যাগনেট, আপনি কোটি টাকা দামের গাড়ির গ্লাস খুললেন না, গাড়ির ভিতরে গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, 5 টাকা ভিক্ষুকের হাতে দিলে আপনার হাতে ময়লা লেগে যাবে, বাহিরের দুর্গন্ধ ধুলাবালি ঢুকে যাবে, অহংকার করে আপনি গাড়ির গ্লাস খুললেন না, বসে আছেন। আমার বন্ধুগণ, যে আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে, ওই আল্লাহ ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তার মধ্যখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আপনি আজকে ভিক্ষুকের প্রতি সহনশীল হলেন না। আমার আল্লাহ চাইলে এই ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া তাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া আপনার মতো টাকাওয়ালার হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। ঠিক কিনা বলে? কিসের অহংকার করেন আপনারা? আমি জানি মনে মনে আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথাগুলো, কিচ্ছু করার নাই, আমি অল্প অল্প করে বলতেছি, সময় কম। আমার মুসলমান বন্ধুগণ, আরেকটু সামনে গিয়ে বলি, আল্লাহ যে বললেন এই আয়াতে, যারা আল্লাহর গোলাম হবে তারা অনর্থক কথাবার্তা বলে না। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর গোলাম যারা, তাদের 2 নম্বর গুণ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা আমি আল্লাহর গোলাম হবে, দুনিয়ার জমিনে যারা মুমিন হবে, তাদের আরেকটা গুণ হলো, তাদেরকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না।
আঘাত করলে আঘাতের জবাব দিবে না, সমালোচনা করলে জবাব দিবে না, গীবত শিকায়ত করলে জবাব দিবে না। বরং আমি আল্লাহর গোলাম যারা হবে, আমার গোলামকে গালি দিলে গালির জবাব না দিয়া যে গালি দিল তার জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের একটা গুণ হলো গালি দিলে জবাব দেওয়া। কিছু কন্যা দেখি বুঝলাম, এত মানুষ জম হয়েছেন, গালি দিলে গালির জবাব দিবেন? আপনারা নিজেরাই গালি দেন, কিছু কইলে কই বাইরো তুই কার বাপ দিক গেলে একটা লাঠি লিয়ে বাইরিস। এগুলো করা যাবে? কথা বলেন, করা যাবে না? আমার বন্ধুগণ, করা যাবে না। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, আমি আল্লাহর গোলাম যারা হবে তাদের আরেকটা গুণ হলো, দুনিয়ার জমিনে যারা মুমিন হবে তাদের আরেকটা গুণ হলো সুজদা ওয়া কিয়ামা। তারা সিজদা করবে আমি আল্লাহর কদমে, দাঁড়াবে আমি আল্লাহর জন্য, সিজদা করবে আমি আল্লাহর জন্য, রুকু করবে আমি আল্লাহর জন্য। যতক্ষণ নামাজে দাঁড়াবে আমার জন্য দাঁড়াবে, রুকুতে যাবে মাথা নিচু করবে আমার জন্য করবে। আল্লাহ বুঝাতে চান যারা আমার কদমে সিজদা দিবে তারা আমার গোলাম। আজকালকে যারা আল্লাহর পা ছাড়া বিভিন্ন জায়গায় সিজদা করে, কেউ মাজারে করে, কেউ পীরের পায়ে করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা আওয়াজ করে বলেন? আল্লাহ বলছেন সুজদা ওয়া কিয়ামা, যা করো আমার পায়ে। আপনারা তো পীর সাহেবের পায়ে করেন, এগুলো করেননি, এখানে কেউ আসেনি এগুলা করেন ভাই, এগুলো কইরেন না ভাই। কেন করেন কোন তো? সুজদা ওয়া কিয়ামা এগুলো কইরেন না, হারাম। হারাম তো হারাম, বুঝেন। কোরআনের আয়াত বলছে, কোরআনে কারীম 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকান, আয়াত নম্বর 65। এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি আল্লাহর গোলাম যারা মনে করে মুমিন যারা হবে তাদের আরেকটা কোয়ালিটি হলো, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারাগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে আমার গোলাম আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যখন তওবা করবে, তওবা করতে দেরি হবে গোলাম রে, আমি আল্লাহ আমার গোলামের গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে আমি আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং মুমিনদের একটা গুণ হলো তারা অনর্থক কথাবার্তা বলে না, গালিগালাজ করে না। এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন তো তারা হবে যারা যাকাত আদায় করে, যাকাত দান করে থাকে। এখন যদি আপনি যাকাত দেন, কুরমা পোলাও খাওয়া হারাম না, শুধু মদ খাওয়া হারাম না, ঘুষ খাওয়া হারাম না, পাবলিককে ঠকায়া ওই টাকা দান করা যেমন হারাম, পাবলিকরে ঠকায়া ওই টাকা দিয়া কুরমা পোলাও কিনে খাওয়াও হারাম। ঠিক কিনা বলেন? যাকাত দিবেন। যারা যাকাত দেয়, আল্লাহ বলছেন কোরআনে কারীমের 4 নম্বর পারার শুরুর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি তো ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় হতে পারবে না যতক্ষণ নিজের সবথেকে কলিজার টুকরা সম্পত্তির যে অংশ তা থেকে আল্লাহর রাস্তায় দান না করবে, তুমি মুমিন হতে পারবে না। আপনারা কোনটা দান করেন? যেটা ছেঁড়া, যেটা নষ্ট, হ্যাঁ, যেই জমিতে ভেজাল, এটা মসজিদে দিয়ে দাও। কথা বললেন না কেন? যেই জমি জাল দলিল করছে ওটা গুরুস্থানে দিয়ে দেয়। কথা বলেন না কেন? ঠিক না বলেন? আরে আমি কি বুঝি না এগুলা ভাই? আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, কথা আমরা বলবো না ইনশাল্লাহ, আপনারা ও পিছনে বিছিয়ে দেন, আমরা কথা বলবো না, শুনেন আমার কথা। আমার বন্ধুগণের পর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম
হাফিজুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা নিজেদের যৌনাঙ্গের হেফাজত করে, যারা নিজেদের গোপন অঙ্গের হেফাজত করে, তারা হলো মুমিন। পড়েন সুবহানাল্লাহ। একটু পড়েন না সুবহানাল্লাহ, পড়েন সবাই, পড়েন না সুবহানাল্লাহ। মুমিন তারা যারা নিজের গোপন অঙ্গের যৌনাঙ্গের হেফাজত করে। বুকে হাত দিয়ে বলতে পারবেন কেউ আমি খুব ভালো মানুষ, আল্লাহর ওলি শাহজালাল আসেননি কেউ? আপনারা তো সব পিসাব দেখতেছি এখন। শুনেন আমি বলি, যুবকেরা বলি, এই জায়গায় এসে একটু কথা বলে দিই। যুবক যারা আছো এখানে, এখানে যারা আছো যুবক, তোমরা নাকি ভাই প্রেম করো, হ্যাঁ? গার্লফ্রেন্ড বাপরে বাপ আছে? কিছু কয় না এরকম আছে? হাত উঠেও দেখি কার কার আছে। আছে কই? হাত উঠে নাকি? আছে তো উঠে দেখাইবো, আমি যে দিয়েছি আসি গোপনে কেন? শোনো যুবক, তুমিও প্রেমিক, আমিও প্রেমিক। তুমি ভুল জায়গায় প্রেম করেছো, তুমি জানোই না। ওই জায়গায় এসে তোমাকে বলতেছি, তুমি যে শয়তানি নাফরমানি জিনা ব্যভিচার করছো, তুমি শোনো। ও যুবক, তোমার নাকি গার্লফ্রেন্ড আছে, তোমার প্রেমিকা খুব স্মার্ট, তার চামড়া এক্সট্রা অর্ডিনারি করা, তার বয়স বিউটিফুল ডিজাইন করা, তার আওয়াজ শুনলে তুমি কুত্তার মতো পাগল হয়ে যাও, সব খাবার সাইডা এর পিছনে দৌড়াও, তার সাথে কথা বলার জন্য রাত্রেবেলা ঘুমাও না। যুবক শোনো, তুমি মেয়ের সঙ্গে প্রেম করে পড়ালেখায় লালবাতি জ্বালাইছো, এই মেয়ের সঙ্গে প্রেম করে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, এই মেয়ের সঙ্গে প্রেম করে 30 বছর বিদেশে থেকে সব টাকা তার পিছনে খরচ করেছ, এই মেয়ের সাথে প্রেম করে তুমি এখন চুল রাখো বাংলা লিঙ্ক কাটে, ঠিক কয়? এত শয়তানি করছো যুবক। শোনো, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, তার চামড়া এত সুন্দর, মনে হয় তার শরীর থেকে রক্ত দেখা যায়। আরে বুকা, তুমি জানো না যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, বাবার পকেটের টাকা চুরি করো, অনেক জিনিসপত্র বিক্রি করো, বিদেশের সব টাকা তার পিছনে ব্যয় করেছ, সারা রাত জেগে তার সাথে কথা বলো, ভাই বোনকে ভালো টেলিফোন না দিয়া তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য লন্ডন থেকে আইফোন পাঠাও। আরে বুকা, তুমি জানো না এই মেয়ে যদি আজকে রাত্রে মইরা যায়, 32 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। তুমি কেন এগুলা করো? এগুলা কেন করো যুবক? শুনো, তুমি তো বুকা, তুমি প্রেম জানোই না কেমনে করতে হয়। তুমি যেই মেয়ের সাথে প্রেম করে রাত্রবেলা ঘুমাও না, সারা রাত জেগে কথা বলো, সারাদিন কি জানি ধ্যান করার টেনশন করো, তুমি বুকার মতো হয়ে গেছো, তুমি কিছুই বুঝো না, শরীরটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে। প্রেমিক অন্য কারোর সাথে পালাইলো কিনা, কলেজ থেকে অন্য কারো হাত ধরে কে কফি হাউসে গেল কিনা। আরে বুকা, তুমি জানো না যেই মেয়ের প্রেমে পড়ে অস্তিত্ব নষ্ট করেছ, এই মেয়ে যদি সকালবেলা ঘুম থেকে উঠে তোমার যদি স্মার্ট, তোমার যদি টাকাওয়ালা আর একটা যুবককে পায়, তোমাকে ভুলে যেতে হয়তো 1 মিনিটও লাগবে না। কার প্রেমে পড়েছ? কেন এগুলা করছো? এই পথ বাদ দিয়ে দাও, ভালো পথে চলে আসো। প্রেম তো রবের সাথে করো, প্রেম তো রব করেছেন আমার রসুলের সঙ্গে। আমার রসুলকে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর খোলো, ও আমার প্রেমিক মুহাম্মদ হাবিবুল্লাহ কম্বলওয়ালা, কম্বলের নিচ থেকে বের হও। বন্ধু, তুমি কম্বলের নিচে খাদিজার সাথে, আর আমি প্রেমিক আল্লাহ আরশে ইস্তাওয়া, আরশে আসিবে একা একা ভাল লাগে না। বন্ধু, কম্বল থেকে বের হও, খাদিজাকে ঘুম পড়াইয়া দাও, ফাতেমাকে আরেক জায়গায় রেখা দাও। আমি আল্লাহর একা একা ভাল লাগে না, তুমি খাদিজার সঙ্গে ঘুমাইবা। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি তোমার সাথে প্রেম করে ঘুমাই না, তুমি ঘুমাইলে হবে না। বন্ধু, একটাবার উঠো, বিছানা ছেড়ে দাও, সিজদায় পড়ে সুবহান বলে ডাক দাও। আমি রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। তো কেমনে বুঝাই রব কার নাম? তুমি কেন সেই রবকে না বুঝে অন্য জায়গায় যাও? কেন যুবক অন্য পথে দৌড়াও? আল্লাহকে ওয়াস্তে আমরা হারাম পথে যাব না। আজকালকের যুবকেরা তো হারাম রিলেশন ছাড়া তার ভাল লাগেই না। হ্যাঁ আমার ভাইরা,
আস্তে আস্তে করে আমরা সামনে যাই, সামনে গেলে আরো কিছু বুঝবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলছেন যারা মুমিন হবে তাদের একটা গুণ হলো তারা তাদের গোপনাঙ্গের হিফাজত করে। এখন আপনারাই বুঝেন আপনারা কয়জন মুমিন আছেন। ওকে, এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তবে তাদের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। আল্লাহ বুঝাতে চান তুমি যদি সম্পর্ক স্থাপন করতে চাও শারীরিক, তুমি তোমার স্ত্রীর সাথে করতে পারো, যাকে বিয়ে করেছো। এখন বিয়ে করলা কোন দিন পাবলিক জানে না, এখন দেখা যায় বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, আসেনি এমন ঘটনা? মানে বাচ্চা হওয়ার পরে গায়ে হলুদ করছে। শয়তানের এত একটা লাইন আছে, শয়তানকে আল্লাহ ঠাটা পড়ে মরে না, আমি তো এমন কাজ জিন্দেগিতে করিনি, তা আমারও শয়তান মানে আপনার লাভ হয়েছে কি? মনে রাখবেন সমাজ থেকে যারা বিভিন্ন কৌশলে দিনকে মুছে দিতে চাও, এই জমিন আল্লাহর, যে জমিন সৃষ্টি করেছে এই জমিনের তাকবীর হবে একমাত্র তার। কথা বলেন না কেন? এই জমিনে আর কারো নামে তাকবীর চলবে না, এখানে কারো নামে স্লোগান চলবে না। এই জমিন আল্লাহর, এই জমিনে লিল্লাহে তাকবীরের আওয়াজ হবে আল্লাহর। যারা বাধা দিবে তাদের অস্তিত্ব সমাজে থাকবে না। ঠিক করে আওয়াজ করে বলে এখন যদি আপনি আপনার বৈধ স্ত্রী ছাড়া অন্য কোন জায়গায় যৌন চাহিদা মিটাতে চান, আল্লাহ এরপরের আয়াতে বলছেন ফামানি ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ বলছেন এদেরকে ছাড়া যদি কেউ অন্য কোন জায়গায় কামনা চরিতার্থ করতে চায় তাহলে সে সীমা লঙ্ঘনকারী। আর তিলকা হুদুদুল্লাহ, আমার নির্ধারিত সীমারেখার বিরুদ্ধে যারা চলবে তারা যতই পরহেজগারি দেখাক তারা মুমিন নয়। ঠিক কিনা বলেন? তারা মুমিন। এরপরে আয়াত আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বললেন যারা আমানত এবং অঙ্গীকার সম্পর্কে সব সময় ওয়াকিফ হাল থাকে, তো আমানত এবং মানুষের সাথে অঙ্গীকার যা করে তার উপরে থাকে তারা হলো মুমিন। আর যারা আমানত ঠিক রাখতে পারে না তারা মুমিন হতে পারে না। বন্ধুর কাছে 10 লাখ টাকা দিয়েছিলেন, বন্ধু আপনার কাছ থেকে ঋণ নিয়েছিল আপনার চেকের মাধ্যমে, 10 লাখ তো নিছে, উল্টা এই চেক দিয়ে মামলা করছে যে আমি আরো পাই। আসেন এগুলা? আসেন এগুলা? উল্টা আরো বাড়ায় দিচ্ছে। এজন্য আজকের সমাজে আমানতদার পাওয়া বড় মুশকিল। আমানতদার পাওয়া বড় মুশকিল। ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করা বড় মুশকিল। যদি মুমিন হতে চান আমানত রক্ষা করবেন, ওয়াদা রক্ষা করবেন, বলেন ইনশাআল্লাহ। আমি সংক্ষেপ করে বললাম। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা তাদের নামাজ সমূহের খবর রাখে তারা হলো মুমিন। এখন নামাজের খবর আপনি কেমনে রাখবেন? আমার বন্ধুগণ, কখন ফজর চলে যায়, কখন জোহর আসর চলে যায় খবর নাই। আপনি জুমার নামাজে শুধু যান অথবা ঈদের নামাজে যান, আর গিয়ে ইমামের পিছনে লেগে যান। ইমাম কি বললো না এ নিয়ে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায়। যারা নামাজ ঠিক মতো পড়ে না, নামাজের খবর রাখে না, এরা যতই পরহেজগারি দেখাক না কেন তারা মুমিন হতে পারবে? কথা বলেন, পারবে? আমার বন্ধুগণের পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বললেন এই সমস্ত আমল যারা করবে তারাই হলো মুমিন, তারাই উত্তরাধিকার লাভ করবে,
জান্নাতুল ফিরদাউসের, তারা এমন জান্নাতের উত্তরাধিকার লাভ করবে যার শীতল ছায়ায় উদ্যানগুলো থাকবে, তারাই হবে তার মালিক, তারা তাতে চিরকাল থাকবে, কেউ তাদেরকে সেখান থেকে বের করবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা এই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই বললেন নাই, জান্নাতে চাইতে চাননি। জান্নাতে যাইবেন? কিছু কর না। জান্নাতে যাইতে চাই। কেমনে? নামাজ পড়া না ছাইড়া? নামাজ পড়ে না ছেড়ে? পাবলিকের জায়গা জমি দখল করবেন? যার যার দখল করছেন ফিরিয়ে দিবেন তো ইনশাল্লাহ? কারা কইছেন? দিয়ে দিয়েন। তাইলে আপনি নিজেই জানেন কার কি করছেন, কে কোন জায়গায় লাউ লাগাইছে, আপনার রাত্রে কাইটে এনে খায়া বলাইছে। হ্যাঁ, আরেক বেচারার জমির ধান কেটে গরুরে খাওয়াইছেন। এগুলো আল্লাহ জানে করছেনি কোনোদিন? এগুলা করা যাবে? এগুলা করে মুমিন হওয়া যাবে? এজন্য আমার মুসলমান বন্ধুগণ, মুমিন হওয়া লাগবে। মুমিন হয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেই, কারা জান্নাতুল ফিরদাউসের সুশীতল ছায়াতলে থাকবে, আপনাদেরকে সেদিকে ইশারা করে আমার সময় শেষ হয়ে গেলে শেষ করে ফেলবো। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে কে আপনার সাথে থাকলো, কে থাকলো না, আপনার জানবার দরকার নাই। কে আপনার পক্ষে স্লোগান দিল, কে করলো না, আপনার জানবার দরকার নাই। আপনি মনে রাখবেন, ভালো কাজ যদি করেন, আল্লাহ যদি আপনার সাথে থাকেন, গোটা দুনিয়া যদি বিরুদ্ধে চলে যায়, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলে? এর জ্বলন্ত প্রমাণ হলো আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী এই দুনিয়ার জমিনে আগমন করবার পরে আমার বন্ধুগণ, রাসূলের চাচী এবং বিআইনের নাম হলো উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। আবু লাহাব একদিকে আমার নবীর চাচা, অপরদিকে বিআই। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একদিকে রাসূলের চাচী, অপরদিকে বিআইন। এর অর্থ হলো বিশ্ব নবী তার দুইটা মেয়েকে, আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে। আমার বন্ধুগণ, সূরা লাহাব নাজিল হয়ে যাওয়ার পরে আমি কি বলতে চাই বুঝো? আল্লাহর পথে যদি থাকো আর ঠিক মতো মুমিন যদি হতে পারো, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। যত বড় অস্ত্র নিয়ে মোকাবেলা করো, কেউ করতে পারবে না। আমি আপনাদেরকে সে কথা বুঝাবার জন্য নিয়ে এসেছি। আমার বন্ধুগণ, বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর হযরতে আবু বকরকে সাথে নিয়ে কাবা চত্বরে বসে আছেন। আমার নবী শুয়ে আছেন, আবু বকরের রানের উপরে মাথা রেখে আমার নবী আরাম ফরমাচ্ছেন। আবু বকর বসে বসে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, আর আসমানের সূর্যের দিকে তাকায়, আলোর দিকে তাকায়। তাকাইয়া একতা সিদ্ধান্তে পৌঁছেছে, আমার নবীর চেহারা এত এত সুন্দর, সূর্যের আলোর চাইতে আমার নবীর চেহারা আরো সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ তাআলা, এভাবে যদি 1000 বছর চলে যায়, লক্ষ বছর যদি চলে যায়, আর আমি আবু বকর যদি না খেয়ে থাকতে পারি, আমার পেটে খিদে লাগবে না। যতক্ষণ পর্যন্ত রাসূলে পাকের চেহারা মুবারকের দিকে তাকাবো, তার বরকতে আমার মনে হয় পেটে কোনো খিদে লাগবে না। পড়েন সুবহানাল্লাহ। হঠাৎ করে আবু বকর তাকাইয়া দেখেন, হাতের মধ্যে ইয়া মোটা মোটা 2টা পাথর নিয়া, কুলের মধ্যে আরো 4-5টা পাথর নিয়া, কাদের মধ্যে পাথরের বস্তা নিয়া আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আমার নবীর চাচী এবং বিআইন, আমার নবীকে মারবার জন্য গালাগালি করতেছে। রাস্তায় চিল্লাইয়া চিল্লাইয়া গালাগালি করে আমার নবীকে, মুহাম্মদ তুই কই, তোরে পাইলে মারবো, এইভাবে গালাগালি করে যায়। হঠাৎ করে আমার বিশ্ব নবী শুয়ে আছে, আবু বকরের চোখ পড়েছে উম্মে জামিলের দিকে। উম্মে জামিলের দিকে পড়বার পরে আবু বকর দেখলেন উম্মে জামিল গালাগালি করে আমার নবীকে, হাতের মধ্যে বড় বড় পাথর নিয়েছে নবীকে মারবার জন্য। নবীজিকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আপনার চাচী এবং বিআইন উম্মে জামিল আপনাকে মারবার জন্য, আঘাত করবার জন্য আসতেছে, আপনাকে আঘাত করবে। একজন মহিলা যদি আপনাকে আঘাত করে, তার চাইতে লজ্জার কিছু হতে পারে না। আপনি আমাকে অনুমতি দেন, উম্মে জামিলকে সাইজ করি, শাস্তা করি।
আমার নবী বললেন, আবু বকর রে, তুমি জানো না আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে যে কোনো সীমালঙ্ঘনকারী শয়তানের বদমাইশ যদি আমাকে আঘাত করবার জন্য আসে, যদি আমাকে মারবার জন্য আসে, আমি যেন ওই সময় কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ বলেছেন যারা আমার উপরে বিশ্বাস করে, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, সকল মানুষ তো ক্ষতিগ্রস্ত, চার শ্রেণীর মানুষ ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের উপরে ধৈর্য ধরে থাকলো, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর জালিমের জুলুমের সময় অটল অবিচল থাকলো, সবর করলো। এই চার গুণ যার ভিতরে আছে, আল্লাহ বলছেন তাদেরকে বাঁচাবেন, তিনি তাদের সঙ্গে আছেন। আমি তো চার গুণ আমার ভিতরে আছে রে ও আবু বকর, আমি ঈমান এনেছি, নেক আমল করেছি, নির্যাতনের পরে সত্যের উপরে আছি, জালেমের জুলুমের পরে ধৈর্য ধারণ করি, আমি কোরআন থেকে তেলাওয়াত করি, আমার বিশ্বাস আমার রব আমাকে বাঁচাবেন। এই কথা বলে নবীজি কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন। উম্মে জামিল দৌড়াইয়া হযরতে আবু বকরের সামনে দাঁড়িয়ে গেল। আমার নবীজি আবু বকর রানের উপরে শুয়ে আছেন, উম্মে জামিল নবীজির সামনাসামনি, মাতার সামনাসামনি দাঁড়ালো। দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? সারাদিন খুঁজলাম, তাকে পেলাম না, আজকে একা একা এখানে বসে আছো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কই? আমার বাতিজা এবং বিয়াই, তারে তো মারবার জন্য আসছি। হযরতে আবু বকর চিন্তায় পড়ে গেলেন, আমার রানের উপরে আমার নবী শুয়ে আছেন, তিনি কোরআন তিলাওয়াত করেন, আমি কান দিয়ে শুনি, আমার দুই চোখ দিয়ে আমার নবীকে দেখি। উম্মে জামিল নবীজির আধাত সামনে দাঁড়ায়া নবীজিরে দেখে না, আমারে দেখে। ব্যাপার কি? সে যখন দেখে না, বলবার দরকার নাই, তিনি বললেন, দেখ, তুই যখন নবীজিকে মারবে, খুঁজে দেখ কোথায় আছেন, আমি কেন বলবো? উম্মে জামিল পুরা কাবাঘর ঘুরলো, কোথাও নবীজিকে পায় না। আবার নবীর সামনে দাঁড়ায়া আবু বকরকে বলছে, আবু বকর, খুঁজলাম তো পাইলাম না, জানাইয়া দিও। নবী তো কানে সবকিছু শুনতেছেন, জানাইয়া দিও, মুহাম্মদ রে যদি আমি পাই, দুনিয়া থেকে উঠাইয়া দিব। হুমকি দিয়া এই সন্ত্রাস মহিলা যখন চলে যায়, হযরতে আবু বকর আমার নবীকে জড়াইয়া চোখের পানি ছেড়ে চিৎকার করে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আরবি, আপনি বলেন, আপনার সামনে দাঁড়াইয়া উম্মে জামিল আমাকে দেখে, আপনাকে দেখে না, এর কারণটা কি? আমি আপনাকে দেখি, আপনার তেলাওয়াত শুনি। উম্মে জামিল আপনাকে দেখেও না, তেলাওয়াতও শুনে না, ব্যাপার কি? আমার নবী জড়াইয়া কপালে চুম্বন করে ডাক দিয়ে বলছেন, আবু বকর, ব্যাপার হলো, আল্লাহ বলেছেন যার ভিতরে চার গুণ আছে সে মুমিন, আর যে মুমিন হয় তার সঙ্গে আল্লাহ থাকেন। আল্লাহ বলেছেন যখন বিরুদ্ধবাদীরা আঘাত করবে, পয়গম্বরে আরবি কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে গোপন পর্দা পাঠাইয়া ওই কাফেরের আপনার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেই। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? আমার মনে কি হয়? মনে কষ্ট হইতেছে কিছু না, এই সাইডের এদের কষ্ট হইতেছে। ওয়াজের পরে কি তবরুক আছে? তাবারুক আছে, আমি তো চলে যাব। আমার বন্ধুগণ, আল্লাহর সাথে থাকলে কি হয় আপনাদেরকে বোঝাচ্ছি। আমার মুসলমান ভাইরা, আমার নবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, ঘটনা বলবো না, আল্লাহর সাথে থাকলে কি হয় এই উপমাটা বুঝাবো, এরপরে আলোচনাকে সংক্ষেপ করব। আমার বন্ধুগণ, বিশ্ব নবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, জিবরিল আমিন আমার নবীকে বলছেন, পয়গম্বরে আরবি, আপনি উঠেন তো, হিজরত করেন ইয়াসরিবে, মদিনায়। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। বিশ্ব নবী ঘুম থেকে উঠে গেলেন, সফর শুরু করে দিলেন। সফর শুরু করবেন, রেডি হলেন, ঘর থেকে বের হবেন। হঠাৎ শুনেন ঘরের চতুর্দিকে কাফেরেরা নেজা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়া দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ঘর থেকে বের হলে আমার নবীকে আঘাত করবে। আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছেন ঘর থেকে বের হয়ে হিজরত করবার জন্যে, আয় আল্লাহ, ঘরের চতুর্দিকে তো কাফেরেরা বেষ্টন করে রেখেছে, ঘর থেকে বের হলে আঘাত করবে, নির্যাতন করবে, আমি কোথায় যাব? বের হলেই তো আমাকে মারবে।
আল্লাহ বলেন বন্ধুরে তোমার দায়িত্ব হলো আমার উপরে ভরসা করে আমলগুলা ঠিক মতো আদায় করে সম্পূর্ণ মুমিনের ওয়াসগুলা ভিতরে নিয়া ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর কাফেরদের হাত থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। এবার আমার নবী ঘর থেকে বের হতে চাইলেন, নবীজি ঘর থেকে বের হয়ে যাবেন, হঠাৎ মনে পড়েছে আল্লাহ তো বলছেন ঠিকই ঘর থেকে বের হব, কিন্তু যদি মারে। ওদের হাতে নেজা বল্লম তীর। আল্লাহর কাছে বলছেন আল্লাহ তাআলা আপনি আমাকে বলেন কিছু একটা করেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরে শান্তি পাচ্ছি না, ঘর থেকে বের হলে যদি কাফেরেরা মারে। আল্লাহ বললেন বন্ধুরে তাহলে শোনো, হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, বালি নেও, পাথর নেও, কুরআন থেকে কিছু তিলাওয়াত করে ঘরের দরজা খুলে কাফেরদের উপরে নিক্ষেপ করো, এর মাধ্যমে তুমি বেঁচে যাবে। নবীজি মুস্কি হেসে আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ তাআলা কি বললেন আপনি? আমি পাথর দিয়া কাফেরদের চুকে মারবো আর আমি বের হয়ে যাব, কাফেরেরা দেখবে না। আল্লাহ কাফেররা তো একদিকে না চতুর্দিকে দাঁড়িয়ে আছে, আমি যদি মারি কই দিকে যাবে? পাথর নিক্ষেপ করলে কই দিকে যায়? আমি তো একদিকে মারবো, অন্যদিকের কাফেররা আমাকে দইরা মারবে। আপনি বলছেন পাথর নিক্ষেপ করতে, আমি তো একদিকে মারতে পারবো, কাফের ডাইনে বামে সামনে পিছনে। আল্লাহ বলেন বন্ধুরে তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে হাতের পাথরগুলা সামনের দিকে নিক্ষেপ করা, আর আমি আল্লাহর দায়িত্ব হলো চতুর্দিকের কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়া। আমার নবী আল্লাহর উপরে ভরসা করলেন। মুমিন কার নাম তা বুঝাবার জন্য বলছি, ঈমান থাকলে কি হয় দেখো, বিশ্বাস থাকলে কি হয়। আমার নবী হাতের মধ্যে কঙ্কর নিলেন, বালি নিলেন, পাথর নিলেন, কোরআন থেকে তেলাওয়াত করলেন, দরজা খুললেন, সামনের দিকে মারলেন, সামনের দিকে এক মুষ্টি মারলেন, শুধু সামনের দিকে গিয়েছে। আমার নবী তাকায়া দেখেন বামের কাফের, পিছনের কাফের, ডাইনের কাফের, সামনের কাফের, সবার চোখের মধ্যে পড়ে গেছে, সব চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, মারলাম একদিকে, গেল দিকে চতুর্দিকে। নবীজির কথা বাড়ালেন না, চলে গেলেন মদিনায়। ঘটনা বলবো না, দীর্ঘদিন পরে আল্লাহ একদিন বন্ধুরে জিজ্ঞাসা করলেন, বন্ধুরে বলো তো ওই দিনের ঘটনা, তুমি না বলছিলে একদিকে মারলে তো একদিকে যায়, চতুর্দিকে গেল কেমনে? কোন কাফের তোমাকে মারতে পারলো না, কেমনে তুমি বেঁচে গেলা? রাসূল পাক বলছেন আল্লাহ তাআলা আপনিই জানেন কেমনে বাঁচলাম, আমি তো একদিকে মারলাম, চতুর্দিকের কাফেরদের চুকে গেল কেমনে জানি না। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধু শুনো, আমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বন্ধুরে তুমি যখন পাথরগুলো নিক্ষেপ করেছো, তুমি মনে করেছো তুমি নিক্ষেপ করেছো, না না, তোমার ভিতরে ঈমান ছিল, তোমার ভিতরে আমল ছিল, তোমার ভিতরে হক ছিল, তোমার ভিতরে সবর ছিল, তোমার ভিতরে মুমিনের সবগুলা গুণ থাকবার কারণে নিক্ষেপ করার সাথে সাথে এটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই আল্লাহ আছেননি? কথা বলেন আছেন? এই আল্লাহ এখনো আছেন। এই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এই জন্য ভারতে কে কোন জায়গায় জয় শ্রীরাম বলে কি বলল, এর বিপরীতে তাকবীর ধ্বনি তোলা লাগবে? আরে না রে বুকা, কিছুই লাগবে না। পৃথিবীর জমিনে যেই রাষ্ট্রের 100 বছর হয়ে যায় তার সংস্কৃতির পতন ঘটবে ঐতিহাসিকভাবে, মাথায় রাখবা। আমাদের চোখের সামনে হয়তো দেখবো কত রাষ্ট্র ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে, কারণ জমিন আল্লাহর। জুলুম যেখানে হবে, জালেম যেখানে থাকবে, জুলুমের উপরে মাজলুমের রক্ত যেখানে পড়বে, আল্লাহ এখানে তাকবীরের ধ্বনি গোটা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দিবেন। কোন ঠিক কিনা? কে কোন জায়গায় কি করবে, যতগুলা কৌশল করে দিনকে মুছে দিবার চেষ্টা করা হোক না কেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন দিনকে মুছা যাবে না, কৌশল করে দিন মুছা যাবে না। আমার আল্লাহ কোরআনে কারীমে বলছেন যারা দিন মুছে দিতে যায় কৌশল করে, ওরা জানেই না কেমনে কৌশল করতে হয়।
সুতরাং বন্ধুরে, আপনাদের কাছে বলতে চাই, যারা কৌশল করে দিন মুছতে চায়, আমরা জঙ্গিবাদ করব না, উগ্রবাদে জড়িত হব না, সন্ত্রাসবাদে জড়িত হব না। শান্তির ভিত্তিতে কোরআন থিসিস করো, কোরআন অ্যানালাইজ করো, কোরআন গবেষণা করো। আল্লাহ বলছেন ওরাই পরাজিত হবে যারা যত কৌশল করুক ব্যর্থ হবে। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা যত কৌশল করে দিনকে মুছে দিতে চাইবে ওরা কখনো পারবে না, কারণ জানে না আমি আল্লাহর কৌশল তাদের চাইতে আরো বড়। সুতরাং দুনিয়ার জমিনে যারা কৌশল করে দিনকে মুছে দিতে চায়, বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রোগ্রাম করে যারা দিনকে মুছে দিতে চায়, আল্লাহ বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা কৌশল করে দিন মুছে দিতে চায় ওরা জানে না, আল্লাহ বলছেন তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো দুর্বল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে।